আজকে আমি আম চুরি করে খেলাম, তো আবার লোকের কাছ থেকে। তারপর আমরা এসে বললাম এই বাগানের ভিতরে আম পাড়তে, আর আম গাছ তো দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি শুধু চালতা গাছ, চারিপাশে শুধু জঙ্গল আর জঙ্গল। আরে বন্ধুরা কোথা থেকে আসছে অত সব না ভেবে আমরা বেরিয়ে পড়লাম আম গাছ খুঁজতে, কারণ আম গাছ থেকেই তো আমটা পাবো না। প্রথমে বলে দিই এই ভিডিওটাতে বেশি ফানি নেই। জঙ্গল থেকে বেরিয়ে আমরা এসে বললাম আমাদের আড্ডার কাছে আম গাছের কাছে। দেখতে পাচ্ছ বন্ধুগুলো আম পাড়ছে আর আমি আমগুলো শুধু নিয়ে রাখছিলাম। আমগুলো কোথায় রাখছিলাম সেটা তো দেখো একবার। এই বস্তার নিচে আমি লুকিয়ে রাখছিলাম, কারণ যদি মালিক এসে পড়ে তাহলে আমাদের খেতে দেবে। পেরে এসে বললাম বাড়িতে, আর এই জলের বালতিটাতে আমগুলো সব দিয়ে দিলাম, কারণ আমগুলো তো ধুতে হবে, বালি চালি লেগে রয়েছে তাই। আর এই যে আমটা দেখতে পাচ্ছ এটা সব থেকে বড় আম ছিল, তাও 10-12 কেজি হবে। তারপর দিয়ে দিলাম রাধুনিকে রাত দে, আর না রাধুনিকে রাত দে না, কাটুনিকে কাটতে দিয়ে দিলাম। আবার আমগুলো আজকে রোদের টেম্পারেচার এত ছিল আর কি বলবো। আমরা এই বাড়িতে এসে বসেছিলাম আর এই বাড়িতে আমগুলো মাখানো হচ্ছিল। আমাদের এই আমগুলো খাওয়ার জনসংখ্যা তো দেখতে পাচ্ছ কত, 200-300 হয়ে যাবে মনে হচ্ছে। আর রয়েছে এই কটা আমগুলো দেখে আমার জিভে জল এসে পড়ছিল। জিভে জল আসার সাথে সাথে এই কাকুটা দেখছি এসে বললো, তো আবার আইসক্রিম নিয়ে। তারপর পোস্ট দেখতে পাচ্ছ, বাহ বাহ। কাকু বলছিল আমাকেও ভাইরাল করে দে, বললাম আমি ভাইরাল হতে পারলাম না এখন, আর তোমাকে ভাইরাল করে দেবো না। বক বক করছিলাম আর দেখছি এখানে সবাইকে ভাগ করে দেওয়া হয়ে গেল। আর এরকম পাতায় করে কে কে মাখা খেয়েছে কমেন্ট করে বলবে। এরকম মিনি ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে।